এইটার জন্যই আমাদের আজকের এই ক্লাসটা, যে কিভাবে আমরা দুবাই শেয়ার বাজারে বিনিয়োগটা করতে পারি, কি কি বিনিয়োগের জায়গা আছে, কোনটাতে করলে আমাদের লাভবান আমরা হইতে পারবো। আর আমি মনে করি যে যারা আগামী 10 বছর বা 5 বছর সর্বনিম্ন দুবাইতে আপনারা আসছেন, তাদের সবার এটা ম্যান্ডেটরি দায়িত্ব যে আপনি শেয়ার বাজারে বিনিয়োগটা করবেন। যদি আগামী 5 থেকে 10 বছর দুবাইতে থাকার ইচ্ছা থাকে, মাসে যদি আপনি 2000 দেরামও কামান, আমি মনে করি যে মাসে 500 টাকা আপনার নিজের পেনশনের মতো হিসাব করে আপনি বিনিয়োগ করে রাখেন। চিন্তা করেন যে 5 বছর বা 10 বছর পরে যখন আপনি চলে যাবেন, তখন এই টাকাটা আপনার পেনশন হিসাবে থাকবে, আপনার ভাঙানোরও দরকার নাই। কারণ এই যে দুবাই গভর্নমেন্ট আপনাকে আই ইনভেস্টর বলে একটা কার্ড দিয়ে দেয়, আপনি বাংলাদেশে যাওয়ার পরেও বাংলাদেশে বসেও লেনদেন করতে পারবেন, এখানে আসার দরকার নাই। বাংলাদেশের অ্যাকাউন্ট ব্যাংক থেকে আপনি টাকাটা উঠাইতে পারবেন, দুবাইতে আপনার কোনোদিন আসারও দরকার নাই। এমনকি যারা বাংলাদেশে আছেন তারাও চাইলে, বা মধ্যপ্রাচ্যের অন্য দেশে আছেন তারাও এখনো শেয়ার বাজারে, দুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন ওই আই ইনভেস্টর কার্ডের মাধ্যমে। তার মানেটা হচ্ছে কি, যে এই আপনি যখন চলে যাবেন এখান থেকে বিক্রি করে দেওয়ার দরকার নাই, আপনি রেখেই যাইতে পারেন, বাংলাদেশে বসে কন্ট্রোল আপনি করতে পারবেন, বিক্রি করতে পারবেন, কিনতে পারবেন, টাকা উঠাইতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা দুবাই গভর্নমেন্টের। তবে এটাতে একটা দুর্বলতা যেটা বলবো সেটা হচ্ছে আবুধাবিটাতে হয় না, শুধু দুবাইটাতে আপনি পারবেন। তো মোটামুটি আমরা যদি দুবাই এবং আবুধাবি শেয়ার বাজার বিশ্লেষণ করি, আবুধাবি যদিও বড়, সেখানে আপনার স্টকগুলা বেশি, কিন্তু ওভারঅল দুইটাই কিন্তু 2000 সালে প্রতিষ্ঠিত হয়, দুইটারই বয়স 25 বছর প্রায়। কিন্তু লাভের হিসাব করলে দুবাই শেয়ার মার্কেটে লাভটা বেশি, আবুধাবিতে তুলনামূলক কম। তো সেটা আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। তাহলে আমরা এখন চলে আসি যে দুবাই শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করতে চান, আপনি দুবাইতে থাকেন, দুবাইয়ের বাইরে থাকেন, মধ্যপ্রাচ্যে থাকেন, ইউরোপ আমেরিকা কোথায় থাকেন দেখার বিষয় না, আপনি করতে পারবেন। নর্মাল নিয়মটা হচ্ছে যে এই দেশের শেয়ার বাজার, যেমন বাংলাদেশের শেয়ার বাজার আমরা বলি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কর্তৃক নিয়ন্ত্রণ করে, এই দেশে হচ্ছে এসসিএ মানে সিকিউরিটি অ্যান্ড কমোডিটি অথরিটি, এরা নিয়ন্ত্রণ করে। দুইটাই, একটাই অথরিটি, দুবাই শেয়ার মার্কেটও তারা নিয়ন্ত্রণ করে, আবুধাবি শেয়ার মার্কেটও তারা নিয়ন্ত্রণ করে। আর এই দুবাইয়ের মধ্যে যেটা হয়, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলার পৃথক কিছু ট্রেডিং হয়, সেটা হচ্ছে এই যে নাসদাক। এটার মধ্যে যেটা হয়, আন্তর্জাতিক কোম্পানিগুলা হয়, ইসলামিক সুকুকগুলা, সেখানে কি হয়, লেনদেন হয়, বিভিন্ন বন্ডগুলা লেনদেন হয়, এবং কিছু ইকুইটি আছে, এগুলো সেখানে লেনদেন হয়। মানে এই যে ইসলামিক সুকুক আছে, বিভিন্ন কোম্পানি সুকুক ইস্যু করে, যেমন বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি, যেমন বিনগাতি নাম শোনার কথা আপনি, দুবাইতে বিশাল বড় রিয়েল এস্টেট কোম্পানি, তারা শেয়ার বাজারে নাই, কিন্তু তারা ওই নাসদাকে তারা কি করে, সুকুক মাধ্যমে টাকা উঠায়। তো আপনার যদি 5,000 দেরাম সর্বনিম্ন বিনিয়োগ করার প্রয়োজন পড়ে, আপনি ওই সুকুকে অংশগ্রহণ করতে পারেন। এটা ছাড়া আর এই নাসদাকে যেটা হয়, আপনার বিনিয়োগটা ডলারে থাকে, সেটা দেরামও না, আপনার ডলারে থাকে। বিভিন্ন কোম্পানি আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে বলবো যে আপনার এটাতে না যাওয়াই ভালো, যারা একটু বুঝেন এই দুটার মধ্যে করে অভ্যস্ত, তারপরে আপনি যাইতে পারবেন। আর এটার জন্য পৃথক কিছু করা লাগে না, আপনি যে ডিএফএম এ অ্যাকাউন্ট যেটা খুলছেন, এনআইএন অ্যাকাউন্ট খুলছেন, ওইটার দ্বারাই আপনি বিনিয়োগ করতে পারবেন, পৃথক কিছু করতে হবে না। তো আপাতত আমরা এটার ব্যাপারে আর যাচ্ছি না, এটা আমরা বাদ দিচ্ছি এ পর্যন্ত, এটা অ্যাডভান্স লেভেলে, কারণ সাধারণ আমরা ডলারে বিনিয়োগ খুব কমই করব। এখন আপনি এই দুবাই এবং আবুধাবি শেয়ার বাজারে যদি বিনিয়োগ করতে চান, দুটাই যেটা আমরা বললাম 25 বছরে দুইটারই বয়স, দুবাইয়ের মধ্যে কোম্পানির সংখ্যা কম, আবুধাবির মধ্যে বেশি। তবে আবুধাবির মধ্যে বেশিরভাগই কোম্পানি হচ্ছে গভর্নমেন্ট রিলেটেড, যেমন আবুধাবি ইসলামিক ব্যাংক। আর দুবাইয়ের মধ্যে যেটিটা হচ্ছে যে দুবাইয়ের মধ্যে যদি আমরা বলি যে কোম্পানিগুলো আছে, গভর্নমেন্ট কোম্পানি খুব কম আছে। লাভের অংশ যদি আমরা বাৎসরিক হিসাব করি, দুবাইয়ের মধ্যে আপনি বেশি পান, আবুধাবিটাতে কম। এখন কম বেশি সেটা না করে আপনি দুইটার মধ্যে বিনিয়োগ করবেন, যেটা আপনার হয়। তো দুইটারই নিয়ম হচ্ছে যে এই দুইটাতে বিনিয়োগ করতে আমাদের বাংলাদেশের মতো একজন ব্রোকার লাগবে, ব্রোকার হাউসের মাধ্যমে বিনিয়োগগুলো করতে হয়। এখন যেহেতু আপনি অনলাইনে করবেন, দেশে করে না দেশের বাইরে করেন, তো আপনার ব্রোকার খুঁজতে হবে না। যদি আপনি কি করেন, ডিএফএম এ যদি আপনি ব্যবহার করতে চান, এরা একটা সুবিধা দিচ্ছে যে এই এক্স কিউব এবং বিএচএম ক্যাপিটাল, তারা তাদের অ্যাপস এর মাধ্যমে আপনার ব্রোকারেজ খোলার অপশনটা দিচ্ছে। তো ওই জন্য আর আপনার এই দেশে আসতে হবে না, এইগুলার মাধ্যমে লেনদেনে আপনি কাজটা করতে পারবেন। আপনার যাবতীয় এই যে আমরা বাংলাদেশে শেয়ার বাজারের জন্য বলি বিও অ্যাকাউন্ট, এখানে বলতেছে যে এনআইএন অ্যাকাউন্ট।
মানে ন্যাশনাল ইনভেস্টমেন্ট নাম্বার। তো যেটা আমাদের বাংলাদেশে আমরা বেনিফিশিয়ারি ওনার্স বলতেছি, সেটা এখানে এনআইএন বলতেছে, এর চাইতে আর পার্থক্য কিছুই না। তো এই দুটার বাইরেও এখানে যতগুলা ব্যাংক আছে, যেমন এডিসিবি ব্যাংক, ইমারত এনবিডি ব্যাংক, এদের সবারই আল আনসারি, সবারই আবার সিকিউরিটিজ হাউস আছে, আপনি চাইলে সেখানেও অ্যাকাউন্ট করতে পারেন। তবে ওদের অসুবিধা যেটা হচ্ছে, এখনো কিছু ম্যানুয়াল শাখায় যায় আপনার অ্যাকাউন্ট খুলতে হয়, টাকা জমা করতে হয়। কিন্তু এই দুটাতে আপনি অনলাইনে যাবতীয় সুবিধা পাচ্ছেন, কোথাও আপনার যাইতে হয় না। এক্সকিউব এবং বিএচএম ক্যাপিটাল, এই দুটার মধ্যে। তো এই আপনি ডিএফএমটার জন্য আপনি অ্যাকাউন্ট খুলতে আপনার কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ইমারত আইডি লাগবে, আর কিছু না। আর যেটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য, এখন আপনার নামে যদি কোথাও কোনো ফ্ল্যাট থাকে, তার চুক্তিনামা, ট্রেড লাইসেন্স থাকলে সেটা, একান্তই না থাকলে যদি কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট ব্যাংকের পেডের মধ্যে আপনার নাম ঠিকানা, এতটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। আপনি যদি অনলাইনেও ব্যাংকিং খুলেন, সেখানেও আপনি পেয়ে যাবেন ঠিকানাটা। আর এডিএক্সটাও আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন, নর্মালি কোনো টাকা পয়সা 1 টাকাও আপনার দরকার নাই, সম্পূর্ণ ফ্রি, আপনি এনআইএন নাম্বার পেয়ে যাবেন। আর ব্রোকারও একই রকম, আপনার মোবাইল, ইমেল এবং আপনার ইমারত আইডি দিয়ে আপনি কি করতে পারবেন, খুলতে পারবেন। আর যারা দুবাইয়ের বাইরে থেকে খুলতে চাচ্ছেন, তাদের জন্য এডিএক্সে করা যাবে না, এটা আপনার পথ বন্ধ। আপনি ডিএফএমটা ডাউনলোড করার পর আপনার পাসপোর্ট প্রয়োজন হবে, পাসপোর্টের মাধ্যমে আপনি ভেরিফিকেশন করবেন। ব্রোকারেরও আপনার পাসপোর্ট লাগবে। আর এরপরে আপনি কি করবেন, ডিএফএম থেকে আই ইনভেস্টমেন্টটা ডাউনলোড করবেন। ওইটা করার পরে ওইখানে আপনার একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট দিয়ে দিবে তারা, ইমারত এনবিডির। ওই ইমারত এনবিডির অ্যাকাউন্টে আপনি এখন টাকা যুক্ত করেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে করেন, দুবাই থেকে করেন, সরকারের দেখার বিষয় না। তাহলে আপনি যদি মধ্যপ্রাচ্যের মধ্যে থাকেন, দুবাইয়ের বাইরে থাকেন, আপনার জন্য দুবাই শেয়ার বাজার আর আই ইনভেস্টর আপনি ডাউনলোড করবেন। ওইটাতে আপনাদের তারা অটোমেটিক একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে ইমারত এনবিডির, সেখানে আপনি টাকা যুক্ত করবেন। তো ওইটাতে আপনি, ওইটার মাধ্যমেই আপনি তখন শেয়ার কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, টাকা উঠাইতে পারবেন। এটা আপনার জন্য সুবিধা। এখন চলে আসি, আমরা ধরলাম যে আমাদের মোটামুটি আমরা অ্যাকাউন্ট খোলা শিখে গেলাম, সবকিছু আমাদের হয়ে গেল। এখন চলে আসি যে এইটার ভিতরে আপনি কি কি আপনি ট্রেডিং করতে পারবেন। বাংলাদেশে তো এত কিছু এখনো চালু হয় নাই, বিদেশে এখনো কিন্তু আছে। নর্মালি যেগুলার আমরা শেয়ার বলি বা স্টক বলি, এখানে এগুলার ইকুইটি বলতেছে। জাস্ট ওই একই জিনিস, এখানে আর কিছু না। এরপরে ইটিএফ পাবো আমরা, এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড। এরপরে আপনি রিট পাবেন। এটা হচ্ছে যে এখানে যেটা হয় যে রিয়েল এস্টেট, মানে ধরেন যে তারা একটা একটা ট্রাস্ট গঠন করছে, করে তারা বিল্ডিং ক্রয় করে সেটা ভাড়া দেয়, অথবা নতুন নতুন বিল্ডিং ফ্ল্যাটগুলা নিয়ে ওই যেই রেন্টটা আপনি পায় মাসে মাসে আপনাকে সেটা দেয়। তাহলে এই তিনটার যে কোনো একটাতে আপনি যাইতে পারেন। তাহলে এই রিট হচ্ছে যেখানে আপনি রিয়েল এস্টেট বাস্তবে তারা ক্রয় করতেছে, এর বিপরীতে আপনি সেখান থেকে ইকুইটি কিনতে পারবেন। আর ইটিএফ হচ্ছে যেমন ধরেন যে আপনি 5টা কোম্পানি সিলেক্ট করলেন, যেমন আপনি সালিকের কিনবেন, এডিসিবি কিনবেন, আইডিবি কিনবেন। এখন এতগুলা আপনি কোনটা ভালো কোনটা মন্দ কি করে বুঝবেন, আপনার তো অত কিছু নাই। তো তখন এই ইটিএফ গুলো আপনারা কি করে, তারা দেখায় যে আমি এই বড় 15টা কোম্পানি আমি বিনিয়োগ করব, তুমি আমার কাছে টাকাটা দাও। যে কোনো একটা তারা কি করে, যে ধরলাম যে বড় বড় ভালো মানের 5টা বা 15টা কোম্পানি নিল, তারা বলতেছে টাকাটা আমার ফান্ডে দাও। তো আপনি ওইখান থেকে তখন আপনি শেয়ার কিনতে পারেন। এটাও একটা অপশন আপনার জন্য আছে। আর ইকুইটিটা যেটা, এটা তো হচ্ছে আপনার পছন্দ মতো আপনি কিনবেন, যেটা আপনার ভালো লাগে সেটা কিনবেন। আর যেটা আমরা বললাম যে ইনভেস্টর কার্ডের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন ডিএফএম এর মধ্যে, এখানে আপনার কোনো আর কিছু লাগবে না, ইমারত এনবিডির আপনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন। এখন যদি আমরা এডিএক্সে যাই, এটার মধ্যে ওই একই সুবিধা আছে, শেয়ারও কিনতে পারবেন আপনি, যে ইন্ডেক্সও বিনিয়োগ করতে পারবেন, এখানেও আপনার রিয়েল এস্টেটের মধ্যেও বিনিয়োগটা আছে। তিনোটাই সবচেয়ে বড় শেয়ার বাজার, কোম্পানি বেশি। আর এইখানে একটা যেটা সুবিধা, দুবাইয়ের মধ্যে ডিএফএম যেটা করে, আপনি যদি 300 টাকারও কিনেন, 10 টাকা এই ডিএফএম মানে দুবাই গভর্নমেন্ট তারা নেয় প্রতি ট্রেড, প্রতি কিনতেও নিবে, বিক্রি করতেও নিবে। এটা আমি মনে করি যে যদি আপনি অল্প পরিমাণে কিনেন, এটা আপনার জন্য লস। তো এই জন্য দুবাই শেয়ার বাজারে আপনার একসাথে যদি বেশি কিনেন আপনার জন্য ভালো, 5,000 10,000 আমি কিনতে পারেন, তাইলে আপনার জন্য ভালো। কিন্তু আবুধাবিতে এই সুবিধাটা আছে, এখানে কোনো সরকার টাকা নেয় না, যেটা কমিশন সেটা আপনাকে দিতে হয় সামান্য।
এই দুবাইতে আপনাদের সরকারকে 10 টাকাও দিতে হবে, আবার কমিশনও দিতে হবে। তো এই জন্য দেখবেন যে আপনি 300 টাকা যখন শেয়ার কিনতে যাচ্ছেন, সর্বনিম্ন 310 টাকা অটোমেটিক হচ্ছে কমিশন সহ, আরো প্রায় 313 টাকার মতো পড়ে যায়। তো সে তুলনায় এডিএক্সটা আপনার ভালো আছে, কারণ এখানে যেমন ধরেন যে আপনি ধরলাম 10,000 দিরহাম আপনি বিনিয়োগ করবেন, মানে আপনি ট্রেডিংও করার অপশন আপনি পাচ্ছেন। তাইলে আপনি এখানে করতে গেলে যতবার কিনবেন বিক্রি করবেন এডিশনাল 10 টাকা দিতে হবে, এখানে আপনাকে কিছুই দিতে হবে না। তো সেই হিসাবে এডিএক্সটা আপনার জন্য ভালো যদি আপনি ক্রয় বিক্রয় করতে চান প্রতি সপ্তাহে, 15 দিনে, মাসে। আর যদি আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হইতে চান, ডিএফএমটা আপনার জন্য ভালো, আপনার বিক্রি করার কোনো দরকারই নেই, দেশে গেলেও আপনি ওইখানে বসে কাজটা করতে পারবেন। এই ছিল এখানটার আমরা। আর সর্বনিম্ন 30 দিরহামের নিচে আপনি কি করতে পারবেন না, কিনতে পারবেন না। অ্যাটলিস্ট 30 দিরহাম, 300 দিরহাম এর কমে আপনার ক্রয় করা যাবে না। এখন আজকের এই ভিডিওতে আমরা ডিএফএম এবং এডিএক্স এর কিছু শেয়ারের নাম বলে দিব। যেহেতু আপনি যে কোনো একটা চাকরিতে আছেন, আপনার এত সময় নাই, তো এইগুলাতে আপনি যে কোনো, এইগুলা থেকে আপনার যেটা ভালো লাগে ওইটাতে আপনি প্রতি মাসে শেয়ার কিনতে পারেন। তো প্রথমে আমরা ডিএফএম এর মধ্যে দেখি, এখানে সবচেয়ে বড় যে কনস্ট্রাকশন কোম্পানি সেটা হচ্ছে যে ইমার ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ইমার প্রপার্টি, দুইটা একই মালিকের, একই জায়গার। এখন এই দুইটা যদি আপনি যাচাই বিশ্লেষণ করেন, আপনার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইমার প্রপার্টিটা। তো আপনি যদি অন্য কিছু নাও বোঝেন, কিছু আপনার করার দরকার নাই, আপনি ইমার প্রপার্টিতে আপনি বিনিয়োগটা করতে পারেন, আগামী 10 বছর হিসাব করেও করতে পারেন। আর যদি আপনি ইমার ডেভেলপমেন্টটা করতে চান, এটা নর্মালি আপনার না করাই ভালো। তারপরে যদি আপনি কিনতে চান, দুইটাতেই কিনতে পারেন, কারণ লাভের হারটা ইমার প্রপার্টিতে আপনারা ভালো, বাৎসরিক আপনার বৃদ্ধি বলেন বা যে ডিভিডেন্ড দেয় সেই হিসাব করলে ইমার প্রপার্টিটা আপনার জন্য ভালো। মোটামুটি সম্ভবত 13.5 টাকা করে চলতেছে এক একটা শেয়ার, বাৎসরিক ডিভিডেন্ড প্রায় 1 দিরহাম করে চলে আসে, তো সেই হিসাবে অনেক ভালো। ওই তুলনায় এটা চলতেছে 14 টাকা, বাৎসরিক ডিভিডেন্ড দেয় না তারা, 50 পয়সাও দেয় না। তো সেই হিসাবে আপনার জন্য ইমার প্রপার্টিটাই আপনার জন্য বেস্ট। এরপরে যদি আপনার আরো অন্য কিছু শেয়ার আপনি নিতে চান, ইমারত এনবিডি আছে, তো এটা আপনার জন্য বেস্ট, এটাতে আপনি শেয়ার কিনতে পারেন। এটা ছাড়া এয়ার আরাবিয়াটাও আছে, ভালোই আপনাকে ডিভিডেন্ড দেয়। এরপরে সালিকটা তো আছেই, হঠাৎ করে দাম বাড়ছে, তারপরও এটা আপনার কাজে আসবে। এটা ছাড়া আপনার ডু আছে, যেটা আপনি ব্যবহার করেন। এরপরে আপনি দেওয়ারতে ইনভেস্ট করতে পারেন, আর দুবাই ইসলামিক ব্যাংক আছে। আর যেটা সম্প্রতি এসেছে সেটা হচ্ছে যে লুলু। এখন এই লুলুটাতে মধ্যে যেইটা আপনার, এরা কিন্তু আপনার শেয়ারের দাম বাড়ুক বা কমুক, বাৎসরিক যে ডিভিডেন্ড সেটা কিন্তু তারা দিবে। আর লুলুতে যেটা হচ্ছে যে আপনারা সবাই যারা মধ্যপ্রাচ্য আছেন, লুলু চিনেন না এমন কোনো কাজ নাই। তো এরা আগামী মোটামুটি 1 বছরে টোটাল এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরো 30টা শাখা খোলার ঘোষণা দিয়েছে। তার মানে হচ্ছে যে এদের শেয়ারের দামটা আগামী 2 বছরে যেইভাবেই হোক বাড়বেই বাড়বে, কারণ যখন ইনকাম বাড়বে, প্রতি শেয়ার প্রতি যখন ডিভিডেন্ডটা বেশি দিবে, তো অটোমেটিক শেয়ারের দাম বাড়বে। তো লুলুটা আপনি চাইলে দীর্ঘমেয়াদের জন্য নিয়ে রাখতে পারেন। এটা আপনার 6 মাস 1 বছরে অতটা লাভ কিন্তু দিবে না, কিন্তু ওই 5 বছর বা 10 বছর হিসাব করে যদি আপনি নিতে চান, নতুন যেহেতু তারা এসেছে, এটাতে আপনি বিনিয়োগটা করতে পারেন। এটা ছিল আমাদের ডিএফএম এর মধ্যে। তো যাই হোক, এখানে সম্ভবত আমাদের একটা উল্টা হয়েছে, এই লুলুটা আমাদের এডিএক্স এ হবে, এইখানে আপনার তালাবারটা চলে আসবে দুবাইতে, এটা একটা জাস্ট উল্টা হয়েছে। ওই তালাবাদ যেটা আছে, তালাবাদটাও আপনি নিতে পারেন, শেয়ারের দাম কম আছে, তবে এটা দীর্ঘমেয়াদের জন্য না। তালাবাতের সমস্যা হচ্ছে যে এদের প্রতিদ্বন্দ্বী বেশি, আর এদের যে ব্যবসার যেই প্রকৃতি, এটা দীর্ঘমেয়াদী সাস্টেইন করবে বলে মনে হয় না, মানে আগামী 4-5 বছরে চেঞ্জ হয়ে যাবে। তো 1-2 বছরের জন্য আপনি নিতে পারেন, যেহেতু এরাও 90%, মানে 100 টাকা ইনকাম করলে 90 টাকায় তারা ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। বাংলাদেশের সমস্যা হচ্ছে 100 টাকা ইনকাম করে 30 টাকা দেয়, আর এইখানে 100 টাকা ইনকাম করে তারা 90 টাকায় দিয়ে দিবে। এটা একটা সুবিধা। তাহলে আপনি এইগুলার মধ্যে এখন আপনার যেটাকে ভালো লাগে, আর যদি আপনি এত কিছু না বুঝেন, আমরা বলবো যে আপনি শুধু ইমারত, যে ইমার প্রপার্টি আছে, আপনি সেটাতেই মন চাইলে 10,000 20,000 দিরহাম কিনে রাখে দেন, অন্য কিছু আপনার দরকার নাই, বুঝারও আপনার দরকার নাই। এখন এডিএক্স এ চলে আসি। তো এডিএক্স এর মধ্যে যদি শক্তিশালী দেখি, দুইটাই আছে। আলদার প্রপার্টি আছে সবচেয়ে, যদি আমরা বলি কনস্ট্রাকশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো
তো আলদার প্রপার্টিতে আপনি বিনিয়োগ করতে পারেন। আরেকটা হচ্ছে যে আমাদের এডিসিবি। তো এই দুটা মোটামুটি আপনার জন্য কোনো কিছু জানা ছাড়াও আপনি যদি নিতে চান আপনি নিতে পারেন, বাকি কিছু আপনি যদি নাও আপনার যাচাই করার সুযোগ হয়, এই দুটাতে আপনি শান্তিমতো বিনিয়োগটা চাইলে করতে পারেন, এডিসিবি ব্যাংক আর হচ্ছে আলদার প্রপার্টি। তো যদি আপনি আরো বাইরে যাইতে চান তাহলে ফার্স্ট আবুধাবি ব্যাংকটা আপনি নিতে পারেন। এটা ছাড়া ইত্তেসালাত যে সিমটা আপনার কাছে আছে তো সেটাও আপনি নিতে পারেন। এটা ছাড়া অ্যাডনকের ক্ষেত্রে তাদের অনেকগুলা ভাগ আছে, অ্যাডনক গ্যাস আছে, এটা ছাড়া অ্যাডনক লজিস্টিক আছে। তো ওভারঅল লজিস্টিকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ডিভিডেন্ডটা দিচ্ছে, বাকি কিছু কিছু ক্ষেত্রে দেয়ও না বা কম দেয়। আর একটা হচ্ছে যে র্যাক ব্যাংক আর আবুধাবি ইসলামিক ব্যাংক। আর একটা হচ্ছে নতুন যেটা আসলো এই সম্প্রতি, এলেক হোল্ডিং। এটা আপনার আরো কয়দিন দেখা উচিত, এখনই বিনিয়োগ না করাটাই ভালো। কারণ যেটা হচ্ছে যে আইপিও নতুন আসলে যে সমস্যাটা হয়, বড় বড় কোম্পানিগুলা তারা বড় পরিমাণের লেভারেজ নিয়ে কি করে তারা ইনভেস্ট করে। তো এখন এই দামগুলা কমে এই জন্য কারণ বড় ইনভেস্টররা তার শেয়ারটা কিন্তু বিক্রি করে দেয়, কারণ সে লেভারেজ নিছে, লোন নিয়ে শেয়ার কিনছে, আইপিও পাইছে। এখন শেয়ার বাজারে যদি আপনার বিক্রি করার লোক বেশি থাকে, কেনার লোক যদি কম থাকে, শেয়ারের দাম জীবনেও উঠবে না। কিন্তু এই এলেকটা আপনার, যদি আমরা বলি দুবাই গভর্নমেন্টের সবচেয়ে বেস্ট, সৌদি আরবও তারা বিস্তৃতি করতেছে। এটা মোটামুটি যখন আপনি দেখবেন যে আরো 6 মাস যাওয়ার পরে তারপরে আপনি এটার মধ্যে বিনিয়োগটা করতে পারেন। এটাও কিন্তু আপনার ইমার প্রপার্টির মতোই দিবে, কিন্তু এখন দিবে না, কিছুদিন আপনারা অপেক্ষা করতে হবে। তাই এখন বড় পরিমাণ বিনিয়োগ করে এটাতে আপনি আটকে লাভ হবে না, কিছুদিন অপেক্ষা করেন। তারপরে যখন এটাতে আপনি বিনিয়োগ করবেন, যেমন ইমার প্রপার্টিতে আপনার এখন 14 টাকা 13 টাকা চলতেছে, এটা কিন্তু ওইরকম যাবে, আজকে না যাক 5 বছর পরে হইলেও যাবে। মানে ধরেন যদি আপনি 1 লাখ দেরাম যদি দিয়ে দেন, এটা আপনার 14 লাখ দেরাম এমনি বানায় দিবে। ডিভিডেন্ড তো সেটা পৃথক জিনিস। তো এই ছিল মোটামুটি কয়েকটা জিনিস। তো এখন যেটা হচ্ছে যে এইগুলা তো আমরা বললাম, তবে এগুলা ক্রয় করার ক্ষেত্রে একটা নিয়ম আপনি মানবেন যে কোন দিন আপনি এটা কিনবেন। যেমন আজকে সারা বিশ্বের যত শেয়ার বাজারে, ক্রিপ্টো বলেন, দুবাই বলেন, সব জায়গায় 2% 3% ডাউন। ভালো খারাপ শেয়ার বলে কিছুই নেই, সব শেয়ারের 2% ডাউন হয়েছে। আমেরিকা ডাউন হয়েছে, ক্রিপ্টোতে ডাউন হয়েছে, দুবাইতেও ডাউন হয়েছে, বাংলাদেশেও ডাউন হয়েছে। তো এই যে একটা আমরা বলবো যে ওয়ার্ল্ড হিসাবে যে ডাউনটা, ওইটা তো আপনারা মেনে নিতে হবে, কিছু করার নাই। সারা বিশ্বে কমছে, আপনারটাও কমছে। এখন ওইটা করার জন্য আপনি প্রবাসী হিসাবে যদি কিছু নাও জানেন, সিম্পল শুধু এই টেকনিকটা ব্যবহার করবেন, আপনার অত টেনশনে যাওয়ার দরকার নাই। একটা ওয়েবসাইট পাবেন ট্রেডিং ভিউ, আমরা দেখায় দিচ্ছি। ওইটার মধ্যে আপনি গিয়ে মুভিং অ্যাভারেজ বলে, মানে গত 1 বছরের গড়ে তার দামটা কত ছিল, ওইটারে আপনি 50 এবং 200 এই দুইটা নিবেন। যদি দেখেন যে শেয়ারটার দাম গড়ের মধ্যে নিচে আছে, আপনি নিতে পারেন, আপনার অত অপেক্ষা করার কোনো দরকার নাই, আপনি নিয়ে নেবেন। আর যখন উপরে থাকবে আপনার নেওয়ার দরকার নাই, টাকাটা আপনি অ্যাকাউন্টে রাখেন, ধৈর্য ধরেন 1 সপ্তাহ 10 দিন, এটা নিচে আসবেই আসবে। যেমন আমরা বলছি প্রতিটা জিনিস তার মূল দিকে আসে, শেয়ার বাজারও এরকম আসবেই আসবে। তো এই জন্য এখানে আপনাকে কিছুদিন হোল্ড করতে হবে। আপনার টাকা আসা বলেই আপনি বিনিয়োগ করে দিবেন এমন করে লাভ নাই। আর আমাদের দৃষ্টিকোণ থেকে দুইটাকে মিলায় আমরা টোটাল 7টা শেয়ার দিছি, আপনি চাইলে এই 7টার মধ্যে বিনিয়োগ করতে পারেন। জাস্ট ওই মুভিং অ্যাভারেজটা দেখে, অন্য কিছু আপনার দেখার দরকার নাই। এখন আপনি কত করবেন সেটা আপনি জানেন, চাইলে আপনি আপনার মতো করেন, 1000 করেন, 500 করেন, প্রয়োজনে যেই মাসে কিনবেন একটাই কিনেন। তাহলে সবচেয়ে নির্ভরযোগ্য যেটা হচ্ছে ইমার প্রপার্টি, আপনার কিছু দেখার দরকার নাই, মুভিং অ্যাভারেজের নিচে পাইছেন, যত টাকা আছে আপনার কেনার দরকার আপনি কিনে ফেলান। এরপরে হচ্ছে এডিসিবি ব্যাগ আপনি কিনেন। এরপরে হচ্ছে দেওয়া, আরেকটা হচ্ছে আলদার প্রপার্টি, আরেকটা হচ্ছে সালিক, আরেকটা হচ্ছে ডু। আর এই যে নতুন যে তিনটা আছে লুলু, তালাবাদ, এলেক, এগুলা দীর্ঘমেয়াদের জন্য এখনো আসলে সাস্টেইনেবল বলে আমরা মনে করি না, বা বলাটা অসম্ভব কারো পক্ষেই। যতদিন অ্যাটলিস্ট 2 2.5 বছর 3 বছর এরা সাস্টেইন না করতেছে, দীর্ঘমেয়াদে বলা যাবে না। তার মানে এগুলাতে বিনিয়োগ করলে যখন একটু লাভ দেখবেন আপনি বিক্রি করে বের হবেন, আবার কিনবেন, এইরকম। তো এই তিনটাকে আপনি ওয়াস্ট লিস্টে রাখবেন, মানে এটা এমন না যে এটাতে আপনি 10,000 বিনিয়োগ করে দিবেন, অতটা আপনার লাভ হবে না। কিন্তু উপরের 6টাতে আপনি বিনিয়োগ করে যদি আপনি শান্তিমতো বসেও থাকেন, আপনার কোনো টেনশন নাই।
এখন যদি আমরা দেখার চেষ্টা করি এটার একটু ওয়েবসাইটগুলো আপনাদেরকে দেখানোটা ভালো হবে, কারণ যতই আমরা বলি যতদিন ওয়েবসাইট আপনি না দেখবেন ততদিন কিন্তু সমস্যা। তো আপনি যদি এই যে আই ইনভেস্টর যে কার্ডের কথাটা বললাম, আপনি ডিএফএম লিখলেই চলে আসবেন এদের ওয়েবসাইটে। তো এখান থেকে আপনি যাবতীয় ডিটেল কিন্তু পেয়ে যাবেন, কার্ডের সুবিধা কি, বেনিফিট কি, কি কি বিনিয়োগ করতেছে, যাবতীয় তথ্য এখানে কিন্তু আছে। তো আমাদের মূল দায়িত্ব যেটা আমরা বললাম, যে আপনি যখন কিনবেন এই যে ট্রেডিং ভিউ একটা অ্যাপস পাবেন, বাংলাদেশের শেয়ারের বাজারের ক্ষেত্রেও এটা কাজে আসবে, এটা আপনি বাংলাদেশ শেয়ার বাজারও কাজে লাগাইতে পারবেন। তো এখানে দেখেন যে এই যে ইউনাইটেড আরব আমিরাত আছে, আপনি বাংলাদেশি শেয়ার দেখতে চাইলে এখান থেকে দেখতে পারবেন, ক্রিপ্টো মার্কেট দেখতে পারবেন, সব এখানে আছে। এখানে আপনি বাংলাদেশ লিখলে দেখবেন যে বাংলাদেশ, তো এইটির নিচে বাংলাদেশ চলে আসছে। ক্রিপ্টো দেখতে চাইলে ক্রিপ্টো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা ইউনাইটেড আরব আমিরাতে রাখতেছি, রাখার পর নিচের দিকে দেখেন যে ইমারতি স্টক আছে, তো এখানে আমরা ক্লিক করি। জাস্ট একটু আপনাদেরকে দেখাই যে এখান থেকে আপনি সহজে আইডেন্টিফাই কিছু করতে পারেন, মানে নিজে যদি একটু গবেষণা করতে চান। তো এখানে ধরেন যে টপ গেইনার, মানে এই যে গত দিনে আজকের দিনে কার দামটা বেশি বাড়ছে এটা আপনি পাবেন। পাশাপাশি লুজার কে হইছে, বড় কোম্পানি কোনগুলা, কোন কোম্পানিগুলা ধরেন যে হাই ডিভিডেন্ড দেয়, তো এটাতে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনি পাচ্ছেন কি, দেখেন কিছু এমন কোম্পানি পাচ্ছেন যে এরা কত পার্সেন্ট করে ডিভিডেন্ড দিচ্ছে সেটাও এখানে কিন্তু দেওয়া আছে। যেটা আমরা বললাম এই যে তালাবাট্টার ক্ষেত্রে ডিভিডেন্ডটা কিন্তু ভালো, যদিও শেয়ারের দামটা কবে বাড়বে নিজেও জানি না। তো এই জন্য তালাবাটের ডিভিডেন্ড আপনি দেখেন, যদি আজকের বাজারে আপনি নেন আপনি মোটামুটি 8% উপরে পাচ্ছেন। তবে এই দেশে দুইবার ডিভিডেন্ড দেয়, বছরে দুইবার, প্রতি 6 মাস অন্তর অন্তর একবার কিন্তু দিয়ে দেয়। এটা একটু মনে রাখবেন। মানে এখান থেকে আপনি নিজের মতো করে নিজে অনেক কিছু দেখতে পারবেন, যে কোন শেয়ারটা, কোন কোম্পানিটা বড়, কোনটা ছোট, কোনটা লার্জ কোম্পানি, কোনটার মধ্যে কাজ বেশি, 52 সপ্তাহে মানে গত 1 বছরে কোনটার দাম সবচেয়ে বেশি ছিল, কোনোদিন নিচেই নামে নাই, এরকম আপনি দেখতে পারবেন। তো আমাদের অত কিছু দেখার চাইতে আমরা যেটা করি যে একটা শেয়ার আপনি কিভাবে কিনবেন সেটা আপনাকে দেখানোর জন্য এই ওয়েবসাইটে যেহেতু আসছি, আমরা এখান থেকে যে কোনো একটা শেয়ার নেই। অথবা আপনি যেটা করবেন, আমরা যদি বলি যে এখানে আপনি এখানে সার্চ দিতে পারবেন, এই যে সার্চ অপশন আছে, আমরা ইমার প্রপার্টিটাই দেখাই যেহেতু ওইটাই আমরা সিলেক্ট করছি। তো এখান থেকে দেখেন যে অল সোর্স যাওয়ার পরে আপনি এখানে প্রয়োজনে ইউই দিয়ে দিবেন, আপনার জন্য সিলেক্ট করা সহজ হবে। জাস্ট 1 সেকেন্ড, অল সোর্সের জায়গায় জাস্ট 1 সেকেন্ড, স্টকে যাবেন। আগে স্টকে যাওয়ার পর এখানে সারা বিশ্বের কিন্তু আপনি পাবেন, এই যে ছোট করে সব লেখা আছে সারা বিশ্বের যত এক্সচেঞ্জ আছে। তো আমাদের কাজ হচ্ছে আমরা কি নিব, ইমা 1 সেকেন্ড, আমরা আবার যাই। এখানে যদি আপনি উপরেও লিখেন এডিসিবি, লিখে দেখি এডিসিবি ব্যাংক আসে নাকি। তো দেখেন যে এডিসিবি আবুধাবি কমার্শিয়াল ব্যাংক এসেছে। তো অনেক ভাই আবার যেটা করেন ওই যে এডিসিবি তারপরে, তো এগুলারে বলে যে ফিউচার ট্রেডিং। তো ফিউচার ট্রেডিং আপনার করার দরকার নাই, মানে আগামী 3 মাসের প্রেডিকশন নেয় যে এডিসিবি শেয়ারের দাম বাড়বে, যদি বাড়ে তাহলে আপনি ওইখানে টাকা লাগাইতে পারেন, টোটাল টাকা দেওয়ার দরকার হয় না। তো ওইরকম আপাতত আপনার করার দরকার নাই, আপনি যেই মূল শেয়ারে যাবেন, তো এটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন যে বা বাংলাদেশি শেয়ার হইলেও বা ক্রিপ্টো মার্কেট হইলেও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করতে পারবেন, এটাও সম্পূর্ণ ফ্রি, আপনারা কিছু করতে হয় না। তো এইখানে সর্বপ্রথম দায়িত্ব আপনার, যেটা আপনার কাছে তো এরকম আসলো, মোটামুটি আপনি নানা প্রকার কিছু আছে, এগুলো আপনি ডিলিট করে করে দিলে দিতে পারবেন। আপনার লগ ইন করা না থাকলে এগুলো আসবে না, আমরা ডিলিট করে দিলাম, আগের যেগুলো ছিল এটাও ডিলিট করে দিই। তো প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে উপরে দেখেন আপনার শেয়ারটার নাম থাকলো, এরপরে আপনি এই এগুলাকে বলে যে এক প্রকারের ক্যান্ডেল। তো এইটা আপনার প্রতিদিনেও হিসাবে তৈরি হয়, প্রতি মিনিট হিসাবেও তৈরি হয়, প্রতি সপ্তাহ হিসাবেও তৈরি হয়। তো দেখেন যে আপনার এইখানে অপশনে আছে যে আপনি কিভাবে দেখতে চান। এখানে আপনি প্রতি কি পাবেন দেখেন, আওয়ার আছে, 2 আওয়ার, 3 আওয়ার, একদিন, এক সপ্তাহ, এক মাস। তো আমরা প্রথমে ডে যাব, মানে দিন হিসাবে, যে প্রতিদিন হিসাবে এই শেয়ারটার দাম একটু আমরা দেখার চেষ্টা করি আবুধাবি কমার্শিয়াল ব্যাংকের। তো নর্মালি আপনি এখানে কি বুঝতেছেন যে উপরে উঠছিল আবার নিচে নামছে আবার উপরে উঠতেছে। তো আমরা বলছি যে আপনি এত কিছু না জেনে মুভিং অ্যাভারেজটা দেখবেন। তো এর জন্য আমরা বলি যে এই ইন্ডিকেটর আছে, এখানে একটু ক্লিক করবেন, করার পর এখানে এম এ লিখেন, শুধু এম এ।
তো লেখার পর আপনি এখানে অনেক অপশন কিন্তু পাবেন। তো আপনি সিম্পল কিছু যদি নাও বুঝেন, জাস্ট মুভিং অ্যাভারেজটা আপনি নেবেন। তো এখানে দেখবেন যে এম এ ক্রস আছে, মানে একসাথে দুইটা ব্যবহার করব, আমরা 50 ব্যবহার করব আর 200, মানে গত 50 দিনেরটা নিব আবার গত 200 দিনেরটা নিব। তো এটা আমাদের জন্য বেস্ট হবে, তো এই জন্য এম এ ক্রস নিব। তো এইটা নেওয়ার পরে আমাদের যেটা হইলো যে দেখেন এখানে অলরেডি এম এ ক্রস চলে আসছে, তো এটাতে একটু সেটিংয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা, এখানে 9টা আছে, এটা আমরা 50 দিব, মানে গত 50 দিনের, আর বেশি অংশটা নিব গত 200 দিনের, মানে গত 200 দিনে শেয়ারটার দাম কেমন ওঠানামা করছে। আর স্টাইলের ক্ষেত্রে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, যেটা ধরেন যে আমাদের 50, এটার আমরা একটু সবুজ রাখি, আর যেটা আমাদের বড় এটার একটু রেডে রাখি, তাইলে আমাদের মনে রাখবে। আপনার মতো করে আপনি এটাকে ঠিক করতে পারেন এই দিক এদিক যেটা মন চায়। তো এখন দেখেন যে আমরা যদি দেখি এই আবুধাবি কমার্শিয়াল ব্যাংকের গত যদি 200 দিন অন অ্যাভারেজ দেখি, শেয়ারটার দাম বেশি আছে। তার মানে শেয়ারটা ওভার প্রাইসে বিক্রি হচ্ছে। গত যদি আমরা কি করি 200 দিনের মানে এক বছরের হিসাব করি, তাহলে শেয়ারটার দাম কত হওয়া দরকার? 12 টাকা 86 পয়সা, কিন্তু বিক্রি হচ্ছে কত? 13 টাকা 86 পয়সা। এটা হচ্ছে, এখন আপনি কিনবেন কি কিনবেন না। তো এখন আমরা দেখি যে গত 50 দিনের তুলনায় সে কেমন আছে। তো গত 50 দিনের তুলনায় দামটা কিন্তু কম আছে। এখন তাইলে আপনি এখানে করবেন কি? আপনি কিনবেন না কিনবেন না? মূল কথাটা হচ্ছে যেহেতু গত 50 দিনের তুলনায় কম আছে, আপনি নিতে পারেন। কিন্তু যেমন ধরেন যে যখন এইখানের উপরে ছিল, এই এই জায়গাতে ছিল কত, প্রায় 14 টাকার উপরে, তখন আপনি বিরত থাকা আপনার জন্য ভালো। মানে আপনি কিছুদিন হোল্ড করেন, টাকাটা ব্যাংকে থাক, প্রয়োজনে দেখেন, সপ্তাহ দেখেন, 10 দিন দেখেন, এইখানে দেখেন। এই যে এইখানে, এরপরে যখন আপনি যদি এইখানে যদি শেয়ারটা কিনেন, তো কিনে আপনি বিনিয়োগ করে তো লাভ হবে না আপনার, কারণ এই পরিমাণের পর থেকে আপনার বেশি কিন্তু উপরে যায় নাই। তো এই জন্য শেয়ারটা যখন কিনবেন অ্যাটলিস্ট এতটুকু আপনি যদি যাচাই করতে পারেন, আপনার জন্য বেস্ট। আর কিছু যদি নাও দেখেন আপনার চলবে, যে গত 200 দিনে তার দাম কত ছিল আর গত 50 দিনে কত ছিল। যদি দেখেন যে না, গত 200 দিনের নিচে যদি থাকে, তাহলে তো আপনার জন্য সবচেয়ে ভালো। আমরা আরেকটা দেখায় দিই আপনাদের, ধরেন যে র্যাক ব্যাংক আছে, তো র্যাক ব্যাংক যদি আমরা দেখাই, তো এখানে অনেক ব্যাংক আসছে, এর মধ্যে র্যাক ব্যাংক এডিএক্স, জাস্ট এই রাসেল খাইমা এডিএক্স, এই র্যাক ইন্স্যুরেন্স সম্ভবত, জাস্ট এইটাকে আমরা তারা ইউই থেকে নিয়ে আসি, র্যাক ব্যাংক। এই তো আমাদের র্যাক ব্যাংক আসলো। এখন এটার ক্ষেত্রেও দেখেন, যদি আমরা দেখি যে গত 200 দিনের তুলনায় দামটা উপরে আছে, কিন্তু গত 50 দিনের তুলনায় একদম লাইনের মধ্যে লাগানো আছে এবং উপরের দিকে কিন্তু যাচ্ছে। এখন আপনার যদি ধৈর্য থাকে, আপনি কিছুদিন অপেক্ষা করেন, এটা নিচের দিকে আসবেই আসবে। আপনি তো নতুন ইনভেস্টর, তো একদিনে তো আপনার টাকা দেওয়ার দরকার নেই। তাইলে আপনি অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন যে এটা একটু নিচের দিকে আসুক, তারপরে আমি এটা কিনবো। এরপরে যদি আমরা আরেকটা যাই, ইমার প্রপার্টিতে যাই, দেখি এবার আসে কিনা। ইমার প্রপার্টি সম্ভবত স্পেলিংটা ভুল হচ্ছে, না হলে আমরা এখান থেকেও নিতে পারবো, সমস্যা নাই। 1 সেকেন্ড। অথবা আমরা যদি দেখি যে আপনার লুলুটাই একটু দেখি, আবার লুলু। তো লুলুর ক্ষেত্রে লুলু কিন্তু দুইটা আছে, এটা মনে রাখবেন। লুলু একটা ইন্টারন্যাশনাল মার্কেটও আছে, আর দুবাইটার জন্য পাইতে আপনার এডিএক্সে যাইতে হবে। লুলু, 1 সেকেন্ড। আর একবার আমরা নেই, দাঁড়ান, অল স্টক অল কান্ট্রির জায়গায় ইউই করে দিই, তাহলে কমে যাবে। ইউনাইটেড আরব আমিরাত। এবারে যদি যাই আমরা, এবার আসছে আমাদের লুলু। এখন লুলুটা আমরা যদি দেখি যে দেখেন, লুলুর দাম কিন্তু যখন প্রথম যখন আসছে তখন প্রায় 2 টাকা 4 পয়সা ছিল। যেদিন এটা লিস্টিং হয়েছে 2 টাকা 4 পয়সা, তারপর থেকে কিন্তু দামটা কমতেছে। লুলুর শেয়ার খারাপ এই জন্য না, আমরা বলছি আইপিওতে মানুষ লেভারেজ ব্যবহার করে। আপনি 5,000 দেরহাম দিয়ে 25,000 দেরহামের আইপিও কিনতে পারেন। ওই যে এম ব্যাংকের যে আপনার অ্যাপসটা দিলাম, ওইটা তারা ব্যাংক আপনারে মাত্র 6%-এর লোন দেয়।
আপনি কি করতে পারবেন, 5,000 দিরহাম দিয়ে 25,000 দিরহামের আইপিও কিনতে পারবেন। তো যারা কিনছে তারা তো বিক্রি করবেই। তো এখন যদি আমরা দেখি যে এটা কমছে, কমার পরে আবার কিন্তু বাড়ছে, তো এটার ক্ষেত্রে আপনি এখন করবেনটা কি? তো নর্মালি এই শেয়ারগুলো ওই জন্য বললাম যে এটার মধ্যে এখনো যেহেতু 1 বছরও হয় নাই, এটার মধ্যে কিছু বলাটা অসম্ভব যে কবে দাম বাড়বে। দেখেন যে দাম বাড়তেছে আবার কমতেছে, বাড়তেছে আবার কমতেছে। আর এই রেখাগুলা যে দেখেন এইগুলা ক্রস করতে পারতেছে না, এগুলা যতদিন ক্রস করতে না পারবে উপরের দিকে যাইতে পারবে না। মানে যখনই একটু দামটা বাড়ে, যা লাভ হচ্ছে সে বিক্রি করে দিচ্ছে, তো আবার দামটা কমে যায়। তো এই লুলুতে আপনি যদি করতে চান, আপনারা একটু অপেক্ষা করে বিনিয়োগ করাটাই ভালো, আরো কিছুদিন অপেক্ষা করেন। এরপরে আমরা যদি শালিকটা দেখি, শালিক কোম্পানি, তো শালিকের ক্ষেত্রেও দেখেন এই পর্যন্ত দাম গেছিল, তখন আপনি যদি হাই প্রাইসে কিনতেন অটোমেটিক আপনার দামটা এই পর্যন্ত আসলে এখন আপনার টেনশন হইতো যে ভাই আমার তো শেয়ার বাজারে লস হয়ে গেল। তো এই জন্য দেখেন যে এইখানে মোটামুটি এখন যদি আমরা বলি যে শালিকের দামটা মোটামুটি কম আছে, কিন্তু আর কমলে কতটুকু কমতে পারে। তো এইটার জন্য বেসিক কিছু এখান থেকে যদি আমরা টেকনিক্যাল নলেজ অতটা আপনার দরকার নাই, জাস্ট আপনি হরিজন্টাল লাইন বলে একটা লাইন পাবেন, এটা নেবেন। নেওয়ার পরে এটা সর্বনিম্নটা একটু আপনি দেখার চেষ্টা করেন এই পর্যন্ত। যদি আপনার এই শালিকটার দাম কমেও ধরেন যে এই মোটামুটি এই যে 5 টাকা 88 পয়সা পর্যন্ত আসলে সে একটা সাপোর্ট লেভেল পাবে। যেমন আপনি এখন যেমন বসে আছেন, একটা বল যদি আপনি মারেন আপনার 7 পর্যন্ত লাগে, সে নিচের দিকে আসবে। তো উপরেরটারে আমরা বলতেছি যে রেজিস্ট্যান্ট, আর নিচেরটারে বলতেছি যে সাপোর্ট লেভেল। তো এইগুলার মধ্যেই শেয়ার বাজার কিন্তু চলে। তার মানে এই যে শেয়ারের দাম যদিও কমে, এইটার মধ্যে আসার পরে সে আর কমবে না। যদি অর্ডিনারি কিছু না হয় তার দাম কমবে না, আবার সে উপরের দিকে যাবে। তো এইরকম বিভিন্ন সাপোর্ট লেভেল থাকে, দেখেন যে সব জায়গায় এই পর্যন্ত আসছে, আসার পরে সে আর কি করতে পারে নাই, নিচে নামতে পারে নাই, উপরে উঠছে, তারপরে ধীরে ধীরে উপরে উঠছে। তো এইরকম আপনি একটু যাচাই করবেন যে আপনার শেয়ারটা এখন কম দামে আছে কিনা। তো এটার মধ্যে আপনি তখন কি করেন, ইন্ডিকেটরটা প্রয়োজনে একটু ব্যবহার করেন, মুভিং অ্যাভারেজটা আপনি নেন। তো এমএ নিলাম আমরা, নেওয়ার পর আপনি এখানে ওই যে 50 আর 200 ব্যবহার করে দেখেন যে আপনারটা কি দেখাচ্ছে, কত বড় আছে। তো এটা হচ্ছে 50, এটা নিয়ে নিলাম আমরা 200, ওকে করে দেই। তো দেখেন যে মোটামুটি আমরা যদি দেখি এখানে আমাদের এখানে আপনি কালারটাও কিন্তু নিজে চুজ করতে পারবেন, কোনটা কোন কালার আছে দেখে নেই। যেটা আমাদের সবুজ কালার আছে এটা 200 দিনের, বেশি দিনের। তার মানে 200 দিনের চাইতে উপরে আছে, কিন্তু 50 দিনের চাইতে কমে আছে। তাইলে আপনি এই শেয়ারটা এখন নিতে পারেন, আপনার লস হবে না, এটা হচ্ছে মূল জিনিস। তো এইরকম যে কোনো শেয়ার আপনি শুধু অন্তত এইটুক যাচাই করে যদি আপনি কিনতে পারেন আপনার জন্য যথেষ্ট। এটা ছাড়া এখন যদি আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে পার্কিং। সম্ভবত এই শেয়ারটার দাম মোটামুটি অনেক বাড়ছে অল্প কয়েকদিনে। যেমন এইটাও যদি দেখেন যে কি পরিমাণ সে, এখন আপনি যদি এই উঁচু দামে যদি কিনতেন, এখন নিচের দিকে চলে আসছে, আপনার দাম কিন্তু কমে যাইতো, কিছু করার নাই। তাহলে এইখানেও দেখেন আমরা যদি বলি এই শেয়ারটা এখন ওভার প্রাইসে আছে, এটা এখন আপনার কিনা যাবে না। মানে এইটা পছন্দ হইলেও আপনি অপেক্ষা করবেন। এরপর যদি আমরা আলদারটা যেটা আমরা বললাম সেটা যদি একটু দেখি, আপনার আলদার প্রপার্টি, তো এটার ক্ষেত্রে আপনি একটু দেখেন যে এটা আপনি এখন কিনবেন না আরো অপেক্ষা করবেন। তো আলদার প্রপার্টির ক্ষেত্রে দেখেন যে এর দামটা বর্তমানে কিন্তু মোটামুটি অনেক কমে আছে। আর এইখানে কিন্তু তার একটা সাপোর্ট লাইন আছে, তো এখানের জন্য আপনি হরিজন্টাল লাইনটা নেন। নেওয়ার পরে এইখানে আপনি দেখেন এই পর্যন্ত যদি দেই যে এই একটা সাপোর্ট লেভেলে কিন্তু আছে, মানে এর নিচে আসবে কিনা বলা টাপ। এখান থেকে সে আবার উপরের দিকে যাবে, বাউন্স ব্যাক করবে। এখন কতটুকু করবে না করবে এই রিলেটেড এখানে বিভিন্ন প্রকার টেকনিক্যাল জিনিস আছে। একটা যদি আমরা এই যে ফিপ ডিটেক্টমেন্ট নেই, এটা নেওয়ার পরে এখানে নর্মাল নিয়ম হচ্ছে এটার হাইয়েস্ট চূড়া থেকে লোয়েস্ট চূড়া পর্যন্ত এটাকে দাগ দেওয়া। তো এইটা দেওয়ার পর যেটা বলতেছে, ধরেন যে এই শেয়ারটার দাম যদি বাড়ে, বাড়বে একদিনে কিন্তু বাড়বে না, এটা কি হবে, প্রথমে বাড়ার পরে এই পর্যন্ত আসবে, মানে 8 টাকা 81 পয়সা। এটা যদি ভাঙতে পারে তাইলে সে আসবে তারপরের ধাপে 9 টাকা 5 পয়সা। যদি এটা ভাঙতে পারে তারপরে আসবে সে 9 টাকা 22 পয়সা। এইটা ভাঙার পরে 9 টাকা 40 পয়সা হচ্ছে তার ওই যে ঘরে ফেরার জায়গা, মূল জায়গা। এই পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন যে যাবেই যাবে, আজকে না হোক 3 মাস পরে হইলেও যাবে।
এরপরে এখন উপরের দিকে যাবে না আবার নিচের দিকে যাবে, তখন নির্ভর করবে যে সে এই লাইনটা যদি ভাঙতে পারে এখানে যাবে, আর যদি ভাঙতে না পারে আবার নিচে চলে আসবে। তো এগুলারে বলে যে প্রতিটা শেয়ার তার মূল দিকে যাবেই যাবে। তো এগুলো হচ্ছে কিছু টেকনিক্যাল জিনিস, তো আপনারা অত যদি আপনি নাও জানেন কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ওই যে 250 আর 50 অ্যাভারেজটা দেখে আপনি যে কোনো শেয়ার যখন বাংলাদেশেও আপনি কিনবেন, যখন কোম্পানি, আমরা সম্ভবত আপনাদের গ্রুপে 30টার একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওই 30টা আপনি একটু দেখেন চিন্তা করে করে। যেমন জাস্ট ওইটাও একটু বলে দিই, যেমন ধরেন যে অনেকে প্রশ্ন করে যে ভাই স্কোয়ার কোম্পানি কিনবো কিনা। এখন দেখেন যে স্কোয়ার কোম্পানির আপনি আর কত দাম কমা আশা করেন, ভালো একটা কোম্পানি, তো এটার জন্য এই বাংলাদেশের ক্ষেত্রে স্টক নাও এর চার্টে যাবেন আপনি। এটার মধ্যেও দেখেন যে বাংলাদেশের শেয়ার বাজারের জন্য এখানে আমরা আগে যেটা করি স্কোয়ারটা লিখি। স্কোয়ারটা আমাদের এখানে আসলো, আসার পরে এই পর্যন্ত চলতেছে। তো আমরা আগে প্রথমে ইন্ডিকেটরগুলো আমরা ঠিক করি, আমরা কি বলছি, আমরা এমএ নিব, মুভিং অ্যাভারেজ ক্রস নিব আমরা, যেহেতু দুইটা একসাথে আমাদের থাকবে। তো দুইটা আমরা যদি একসাথে রাখতে চাই তাহলে এইখানে আপনি ক্লিক করলে সেটিং পাবেন, একটা করে দেন আপনি 50, মানে গত 50 দিনে তার দামটা কেমন, আর একটা হচ্ছে যে 200। এটা হচ্ছে একদম জেনারেল, যারা ইনভেস্টমেন্ট করবেন এইটার চাইতে সহজ আর কিছুই নেই, মানে আপনার অত বড় টেকনিক্যাল অ্যানালাইজার আপনার হইতে হবে না। জাস্ট আপনি এটা নেন, আর ইয়াটা একটু যদি আমরা বাড়ায় দেই, লং এর ক্ষেত্রেও আমরা এটা একটু রেটটা রাখি, আমাদের জন্য ভালো হবে। বাস, ওকে দিয়ে দিলাম। তাহলে এই এখন আমরা যদি স্কোয়ারের আপনি শেয়ারটা নিবেন কি নিবেন না, দেখেন গত 200 দিনের তুলনায় দামটা হওয়ার কথা 215 টাকা 4 পয়সা, গত 200 দিনের অ্যাভারেজ। আর যদি আমরা গত 50 দিনের দেখি, সেই তুলনায় হওয়ার দরকার 213 টাকা 7 পয়সা। তো মাঝখান দিয়ে কমার কারণ তারা একটু ডিভিডেন্ড দিছে 12 টাকা, ওই 12 টাকা কিন্তু চলে গেছে, তো ওই জন্য 12 টাকা অ্যাডজাস্ট হয়ে নিচের দিকে চলে আসছে। তো 206 টাকা আসছে, তারপরেও শেয়ারটার দাম কিন্তু কমছে। গতকালকে বিক্রি হয়েছে সর্বশেষ 200 টাকা 8 পয়সা। এখন বলবেন যে ভাই এটাকে আরো কমবে কিনা, আমরা কি নিব? তো মূল কথাটা হচ্ছে যে আপনি আর কত কম দামে চান, এখন কমবে কিনা এটা একটু এখন এই চার্ট আপনারা বলে দিবে যে এইটার হিস্টোরি কি। এটার ক্ষেত্রে আপনি জাস্ট একটু কি করেন, এইখান থেকে হরিজন্টাল লাইনটা নেন, এই যে হরিজন্টাল লাইন নেওয়ার পরে এইটা হচ্ছে করোনার সময় সর্বনিম্ন তার লাইন। তো এখানে যদি আমরা এখন যাই, কমলে সর্বনিম্ন কত কমবে, জাস্ট এইটা যদি আমরা একটু এখানে রাখার চেষ্টা করি, আর এইটাকে একটু যদি বাড়ায় দেই, 1 সেকেন্ড, আরএসআইটা আমরা সরায় দেই, তাইলে আপনার জন্য ভলিউমটাও আমরা সরায় দেই। এখন আপনি দেখেন, এটা যদি আরেকবার নেই আমরা এই রেখাটা, 197 টাকা 7 পয়সা। তার মানে এর দাম কমতে কমতে 197 টাকা 7 পয়সার নিচে আসবেই না। কারণটা কি? কারণটা হচ্ছে এর যে আমরা হিস্ট্রিটা দেখতেছি এদিকে, এর নিচে সে আসে নাই, তার কাছে মানে মানুষের কাছে এমন পরিমাণ শেয়ার আছে তারা বিক্রি করবে না। টেকনিক্যাল চার্ট ওই ইন্ডিকেটরটা আপনারা দিয়ে দেয়, এটা হচ্ছে তার স্ট্রং ডবল ডবল সাপোর্ট। তার মানে 197 টাকার নিচে আসবে না, অতএব আপনি মানসিকভাবে প্রস্তুত নেন যদি স্কোয়ারে আপনি বিনিয়োগ করতে চান। এখন আপনার সুবর্ণ সুযোগ, আপনি একসাথে 2 লাখ টাকাও বিনিয়োগ করতে পারেন, 3 লাখ টাকাও করতে পারেন, 10 লাখ টাকাও করতে পারেন, তবে 197 কমে আসবে না, এটা আপনি ধরে নেন। তো এইরকম ভাবে যদি বেসিক জিনিসটাও আপনি একটু বুঝেন, আপনি লস করবেন না। এখন আপনি যদি ধরেন যে স্কোয়ারের এই নাম ভালো শুনে এই যে 236 টাকায় কিনেন, তো স্বাভাবিকভাবে তার দামটা কিছুটা কম থাকবে। কিন্তু যখন আপনি তার একদম সর্বনিম্ন স্তরে কিনছেন, আর তো নিচে যাওয়ার সুযোগ নাই, দাম না বাড়ুক আপনার পোর্টফোলিওটা কি হবে না, রেড হওয়ার সম্ভাবনা কম। আর রেড হইলেও আপনার টেনশন নাই, তো দাম তো বাড়বেই। এইগুলো একটু কাজে লাগাবেন, আশা করি যে আপনি উপকৃত হবেন। এখন আমাদের সর্বশেষ অংশ যেটা সম্ভবত ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা একটু আলোচনা করি, যেহেতু মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আছেন, বাংলাদেশে আইনগতভাবে এখনো অবৈধ। তারপরে পত্রিকার রিপোর্ট হচ্ছে 40 লক্ষ বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে। তাহলে চিন্তাটা করেন। আর আপনি যেই দেশে আছেন, মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশেই বৈধ, এখানে কোনো দেশে অবৈধর কিছুই নেই, প্রতিটা দেশেই বৈধ।
এখন আমরা দেখি যে ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি আর কিছু অ্যাপস আপনি পাবেন এই সমস্ত দেশে বা মধ্যপ্রাচ্যের ভাইরা, আপনি চাইলে এগুলার মাধ্যমেও বিনিয়োগটা করতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে যে আপনি দেখবেন যে প্লে স্টোরে আমানা অ্যাপস বলে একটা অ্যাপস পাবেন। তো ওই অ্যাপসের মাধ্যমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা ক্রিপ্টোকারেন্সি সব জায়গায় আপনি ট্রেডিংও করতে পারেন, বিনিয়োগও করতে পারেন। ট্রেডিং মানে ধরেন যে আপনি এখন কিনলেন, আধা ঘন্টার দাম বাড়লো, সাথে সাথে বিক্রি করে বের হয়ে যেতে পারেন। এটা ছাড়া যারা সৌদি আরবে আছেন এদের জন্য বারাকাটা বেশি, তবে বারাকার মধ্যে এদের কিছু সমস্যা আছে, টাকা জমা করা, টাকা উঠানো, এটা ছাড়া এদের কমিশন ফি আছে, তো বারাকাটা ওই জন্য অতটা ভালো না। আর যারা গোল্ডে ট্রেডিং করতে চান, ধরেন যে আপনার কাছে 2000 টাকা দেরহাম আছে, আপনি চান যে গোল্ডটা আপনি ক্রয় বিক্রয় করবেন, +500 আছে, এটা সবচেয়ে বেস্ট দুবাইয়ের জন্য। মোটামুটি আপনার 20% পর্যন্ত লেভারেজ দেয়। মানে আপনার কাছে যদি ধরেন যে 100 দেরাম থাকে, তারা আপনারা আরো এর 20 গুণ পরিমাণ দেয়, আপনি বিনিয়োগটা করতে পারেন। এখন ধরেন যদি আপনার 10% দাম বাড়ে, আপনি চিন্তা করলেন আপনার কি হইলো, 100 টাকা আপনার নিজের, তারা কিন্তু কোনো সুদ টুদ নিবে না। তাইলে আপনি 100 টাকায় যদি 2000 টাকায় যদি আপনার 10% হয়, 200 টাকা আপনি লাভ করলেন, আপনার মূল বিনিয়োগ ছিল 100 টাকা, তাইলে আপনি একদিনে লাভ করলেন 100%। তবে রিস্কও আছে, যদি দাম কমে যায় আপনার 100 টাকায় কিন্তু চলে যাবে, যদি 10% দাম কমে আপনার 100 টাকাই শেষ। এইটা একটু মনে রাখবেন যারা করতে চান। আর এইগুলার মাধ্যমেই আপনি কি করতে পারবেন, ধরুন যে ইউইর যত শেয়ার আছে, এই যে আমরা যেগুলো দেখাইলাম ডিএফএম এর মাধ্যমে, ওইখানে কিছু করা ছাড়াও আপনি ওই অ্যাপ এগুলো কিনতে পারবেন এই আমানা অ্যাপসের মাধ্যমে। এটা ছাড়া এই যে সৌদি আরবের শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। এটা ছাড়া আপনি যদি আমেরিকার শেয়ার বাজারে গুগলে বিনিয়োগ করতে চান, ফেসবুকে করতে চান, সেটাও পারবেন। ইউরোপ, কানাডা যেটা আছে সবগুলাতে আপনি কিন্তু পারবেন। এখন আসি আমরা যেটা বললাম যে